হেফাজতের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হলে বন্ধের চিকিৎসা দেশে নেই বলছেন চিকিৎসকগণ। খালেদা জিয়াকে মাইনাস করতে ফখরুলরা স্লো পয়জনিং করছেন সন্দেহ কাদেরের। কক্সবাজারে উদ্বোধন করা হলো দেশের প্রথম ঝুলন্ত রেস্টুরেন্ট। কঙ্গনাকে হত্যার হুমকি। এবার দেখুন বিস্তারিত সংবাদ। হেফাজতের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। হেফাজতে ইসলামের হেফাজতের নতুন ভারপ্রাপ্ত মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। নতুন মহাসচিব হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদির মৃত্যুতে শূন্যপদ পূরণে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। সোমবার 29 নভেম্বর শুরা কমিটির বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানী। এর আগে দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম জিহাদি। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। নুরুল ইসলামের ছেলে মোরশেদ বিন নূর বলেন, দুদিন আগে আব্বা হার্ট অ্যাটাক করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন, কিন্তু বুঝতে পারেননি। শনিবার রাত 9টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হলে বন্ধের চিকিৎসা দেশে নেই বলছেন চিকিৎসকগণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে জানিয়ে মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডক্টর এফএম সিদ্দিকী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এই মুহূর্তে যে প্রযুক্তি দরকার তা ভারতীয় উপমহাদেশে নেই। এই সমস্ত চিকিৎসা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিতে সম্ভব। এখনই দেশের বাইরে না নেওয়া হলে আবার রক্তক্ষরণ হলে বন্ধের চিকিৎসা দেশে নেই বলে জানান তিনি। রোববার 28 নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর এফএম সিদ্দিকী। ব্রিফিংকালে দেওয়া প্রফেসর ডক্টর এফএম সিদ্দিকীর বক্তব্য তুলে ধরা হলো। ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু আমরা যারা প্রধান চিকিৎসক আছি এ বিষয়টি সম্পর্কে ভালো জানি। জটিল পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। তার এ পর্যন্ত 3বার মারাত্মক ব্লিডিং হয়েছে। গত 24 ঘন্টায় রিব্লিডিং হয়নি। আবার যদি রিব্লিডিং হয় তবে তা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই। সেক্ষেত্রে তার ব্লিডিং হয়ে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে। বর্তমানে দেশের সর্বোচ্চ দক্ষ চিকিৎসকদের সহায়তায় সর্বোচ্চ চিকিৎসা দিয়ে খালেদা জিয়াকে তারা বর্তমানে স্থিতিশীল স্টেবল রাখতে পেরেছেন। তবে তার চূড়ান্ত চিকিৎসার জন্য যেটি করা প্রয়োজন সে প্রসঙ্গে তারা অনেকটাই অসহায় বা হেল্পলেস বোধ করছেন। 12 নভেম্বর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর বাসায় চলে গিয়েছিলেন। কয়েকদিন ভালো ছিলেন। এর মধ্যে হঠাৎ করে আমরা ইনফরমেশন পেলাম তিনি দুর্বল হয়ে পড়েছেন। কয়েক কদম হাঁটতে গিয়ে হাঁপিয়ে পড়ছিলেন। তখন আমি ডক্টর এজেড জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি অত্যন্ত ফ্যাকাশে ও দুর্বল হয়ে পড়েছেন। শুক্রবার রাতে 2টার সময় বাসা থেকে তার রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। সকালে রিপোর্টে আমরা দেখলাম তার হিমোগ্লোবিন ড্রপ করেছে। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার জীবন বাঁচানোর জন্য আমরা নানা ধরনের ফ্লুইড দিয়েছি। তার লিভারের সমস্যা মাথায় ছিল। এই ধরনের রোগীদের হেমোরেজ বা রক্তক্ষরণ হলে যে কোনো সময় মৃত্যু ঝুঁকি থাকে। সে কারণে আমরা দ্রুত তার জন্য কিছু লাইফলাইন চালু করি। তাকে 2 ব্যাগ PRBC প্যাকড রেড ব্লাড সেল কনসেন্ট্রেটেড আরবিসি দেই। এন্ডোস্কোপির মাধ্যমে তার রক্তক্ষরণের উৎস বের করার উদ্যোগ নেই। ডিপ সিডেশন না করে এই এন্ডোস্কোপি করা সম্ভব না। সে কারণে কিছু সময় অপেক্ষা করতে হয়। পরে রাত 2টার দিকে তার ব্লাড প্রেশার ও পালস কিছুটা স্বাভাবিক হয়ে আসতে থাকলে ডক্টর আরিফিন তার এন্ডোস্কোপি করেন। এরপর বিভিন্ন ধরনের চিকিৎসায় খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, আবার অবনতি হয়েছে। তার রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর আবার শুরু হয়েছে। শেষ পর্যন্ত তারা জানতে পেরেছেন খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত। তবে একাধিকবার এন্ডোস্কোপি করেও তার রক্তক্ষরণের উৎস তারা জানতে পারেননি। তবে খালেদা জিয়ার কোলনের পুরোটাতেই রক্ত জমাট বেঁধেছিল, সেটি তারা পরিষ্কার করেছেন। তবে যথাযথ চিকিৎসা না হলে খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। আমরা আমাদের সাধ্যমতো দেশের সবচেয়ে সেরা চিকিৎসকদের দিয়ে ম্যাডামের চিকিৎসা করে যাচ্ছি, কিন্তু তার যে চিকিৎসার প্রয়োজন সেটি দেশে সম্ভব নয়। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশ তো বটেই, সিঙ্গাপুরে, ব্যাংককে এই ধরনের চিকিৎসা নেই। এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি অ্যাডভান্সড সেন্টারে অত্যন্ত দক্ষ কয়েকজন চিকিৎসক করে থাকেন। খালেদা জিয়াকে মাইনাস করতেই ফখরুলরা স্লো পয়জনিং করছেন, সন্দেহ কাদেরের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাস করতে দলটির নেতারা স্লো পয়জনিং করছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মণ্ডলীর বৈঠকের সূচনা বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সন্দেহের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারের নয়, দায় মির্জা ফখরুলদেরই নিতে হবে। গত বৃহস্পতিবার যুবদলের এক কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, বেগম খালেদা জিয়াকে কি স্লো পয়জনিং করা হয়েছে? এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বলেছেন বেগম জিয়াকে নাকি স্লো পয়জনিং করা হচ্ছে। আমি তাকে বলতে চাই, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যে সুবিধা গ্রহণ করছেন বেগম জিয়া, এটা প্রধানমন্ত্রীর উদারতার কারণ। তার পাশে থাকেন আপনারা ফখরুল সাহেবরা, তাকে যে খাওয়ায় সে পরিবারের লোক। তার আশেপাশে সর্বক্ষণ ঘোরাফেরা করেন বিএনপির লোকেরা। আওয়ামী লীগ কিংবা সরকার কেউ তার পাশে থাকে না, তার ব্যক্তিগত পছন্দের চিকিৎসকরাই চিকিৎসা দিচ্ছেন। খালেদা জিয়ার পাশের লোকেরা স্লো পয়জনিং করতে পারেন এমন সন্দেহ করে ওবায়দুল কাদের আরও বলেন, তার আশেপাশের লোকেরা সব বিএনপির পরিবারের আপনারা। স্লো পয়জনিং যদি করে থাকেন তাহলে পাশের লোকেরাই করতে পারেন। হুকুমের আসামি শেখ হাসিনা হবেন না, হলে ফখরুল সাহেব আপনি হবেন। এদিকে কক্সবাজারে উদ্বোধন হলো দেশের প্রথম ঝুলন্ত রেস্টুরেন্ট। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে যাত্রা শুরু করেছে ফ্লাই ডাইনিং নামের দেশের প্রথম উড়ন্ত রেস্টুরেন্ট। ডিজিটাল পদ্ধতির এই ফ্লাই ডাইনিং নির্মাণ করেছে আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান ইউ ট্রাভেলস লিমিটেড। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা চাইলে আকাশে ঝুলন্ত অবস্থায় এখানে নানান স্বাদের খাবার খেতে পারবেন। মঙ্গলবার 30 নভেম্বর সন্ধ্যায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে অত্যাধুনিক মেশিনের ক্রেনের সাহায্যে সৈকতের ভূপৃষ্ঠ থেকে 160 ফুট উঁচুতে এই রেস্টুরেন্টে থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে খাবার গ্রহণের সময় বাড়তি আনন্দ উপভোগ করা যাবে। আয়োজকরা জানান, 20 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্লাই ডাইনিং রেস্টুরেন্টটি মাটি থেকে সৈকতের আকাশে 160 ফিট ওপরে তুলে চতুর্দিকে ঘুরতে ঘুরতে ক্রেতাদের খাবার পরিবেশন করবে। এ সময় আকাশ থেকে উপভোগ করা যাবে সৈকত ও আশেপাশের দৃশ্য। এতে জনপ্রতি খরচ পড়বে সর্বনিম্ন 4,000 টাকা থেকে 8,500 টাকা খাবার সহ। পাটাতনে ওঠা, আকাশে উড্ডয়ন এবং অবস্থানে নেমে আসার সময় সহ প্যাকেজের পরিধি 1 থেকে 1.5 ঘন্টা। পরিবার সহ বিনোদন ও খাওয়ার ব্যবস্থা থাকছে দেশের বিখ্যাত রন্ধনশিল্পী টনি খান। সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসের পাশে প্লটে দৃষ্টিনন্দনভাবে বসার পর্যাপ্ত স্থান রেখে চালু করা হয়েছে ফ্লাই ডাইনিং রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পশ্চিম পাশের খালি স্থানে বসানো হয়েছে একটি ক্রেন। একটি বিশেষ পাটাতনে 20 জন ধারণ ক্ষমতার চেয়ার টেবিল ও উপরে ছাতার মতো এক ধরনের ছাদ দিয়ে চারপাশে খোলা রাখা হয়েছে। অ্যালুমিনিয়াম ও স্টিলের সমন্বয়ে তৈরি বিশেষ তার ক্রেনের মাথায় লাগিয়ে সংযুক্ত করা হয়েছে সেই পাটাতনে মাঝখানে ও চারপাশে। মাটিতে থাকা কিচেনে পছন্দমতো খাবার অর্ডার করে তা যে কেউ চাইলে উড়ন্ত পাটাতনে পরিবেশনের সুবিধা নিতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাডিশনাল ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহাম্মদ মুসলিম উদ্দিন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ জিল্লুর রহমান ও ফ্লাই ডাইনিং রেস্টুরেন্টের কর্ণধার নবাব ফয়েজুদ আবু বক্কর খান প্রমুখ। কঙ্গনাকে হত্যার হুমকি। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত নানা রকম বিতর্কিত মন্তব্য করে প্রায় আলোচনায় আসেন। তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। ফটো ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এ বিষয়ে একটি পোস্ট করেছেন কঙ্গনা। এ বিষয়ে তিনি থানায় মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন। শুধু তাই নয়, মামলার কপিও পোস্ট করেছেন। পাশাপাশি ভারতের কংগ্রেস দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীকে বিষয়টি সমাধান করার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।